শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরো একটি ঘটনা। কলকাতা ও জয়রামবাটির মধ্যে শ্রী মায়ের দিক হইতে একটা পার্থক্য ছিল যে কলকাতায় ভক্তদের তত্ত্বাবধান ও গৃহস্থলীর কর্তব্য নির্বাহের ভার সাধুদের ও গোলাপ মা প্রভৃতির ওপরে ন্যস্ত থাকায় শ্রী মাকে প্রত্যক্ষত ওইসব ব্যাপারে ব্যাপৃত থাকিতে হইত না। কিন্তু জয়রামবাটিতে তিনি গৃহকর্ত্রী, সুতরাং সমস্ত দায়িত্ব তাহার। ভক্ত আসিতেন দর্শন করিতে বা দীক্ষা লইতে, কিন্তু মাকে তাহাদের থাকা খাওয়া সুখ সুবিধা প্রভৃতি সর্ব বিষয়েই আয়োজন করিতে এবং তাহাদের প্রতি দৃষ্টি রাখিতে হইত। এই ভক্ত সেবা তাহার জীবনে স্বাভাবিক একটি দৈনন্দিন ব্যাপারে পরিণত হওয়ায় তাহার নিকটে হয়তো এই বিষয়টি তেমন অস্বাভাবিক ঠেকিত না। কিন্তু আমরা সবিস্ময়ে ভাবি, যিনি জগৎ জননী, যিনি সহস্র ভক্ত বন্দিতা, যাহার দেহ মন অবলম্বনে বিংশ শতাব্দীর প্রারম্ভে এক মহাশক্তি উদ্বোধিত হইয়া বিভিন্ন রূপে জগৎ কল্যাণে নিয়োজিত হইয়াছে এবং হইতেছে, তাহার নিজের জীবন কতই না অনাড়ম্বর এবং কর্মবহুল। পল্লীর সরলতার সহিত জননীর সন্তান বাৎসল্য মিলিত হইয়া সে জীবনের প্রতি মুহূর্ত কত চিত্তাকর্ষক। ধর্মজীবনে ইহা অদ্ভুত ব্যাপার, বাস্তবের নিকট এখানে কল্পনাও পরাজিত হয়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।